রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঘটনা সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। কি হয়েছে, কিভাবে হয়েছে, কি জানতে পারলেন আমাদের জানাবেন। সোহার, এখন পর্যন্ত বিচারকের স্ত্রী তার চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং যে তার ছেলের যে মরদেহ সেটি কিন্তু রয়েছে। পুলিশ এ বিষয়ে মাঠে নেমেছে এবং পুরো বিষয়টি জানার জন্য তারা এখন চেষ্টা করছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে রাজশাহীর যে রাজপাড়া থানাধীন এই ডাবতলা এলাকায় কিন্তু যে দায়রা জজের আদালতের যিনি বিচারক আব্দুর রহমান ছেলে তাওসিফ রহমান সুমন, তার বয়স 25 বছর, তাকে নিজ বাসায় ছুরিকাঘাত করে কিন্তু এই এক অজ্ঞাতনামা এক যুবক হত্যা করেছে। এই ঘটনায় বিচারকের স্ত্রী তাহসিম নাহার তিনি গুরুতর আহত হলে এই স্থানীয়রা কিন্তু তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এবং এই বিকেল 3টার দিকে রাজশাহী নগরীর যে ডাবতলা এলাকা রয়েছে এই এলাকায় স্পার্ক নিউ ভিউ ভবনের যে 3য় তলায় তারা সেখানে বসবাস করতেন ভাড়া বাসায়। সে ভাড়া বাসাতেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে। এবং পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে পুলিশ যেমনটি বলছে এবং স্থানীয়দের সাথেও কথা বলেছি যে এই বিকেলে কিন্তু অজ্ঞাতনামা যুবক সে বাসায় প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায় এবং চাপাতির কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলেই মারা যান। এবং আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখানে আনা হয় এবং জরুরি বিভাগে আনার পরে তাকে দায়িত্বরত চিকিৎসকরা 4 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন। এই হামলাকারী যুবক কেউ কিন্তু আহত অবস্থায় হাসপাতালে একই ওয়ার্ডে তাকেও কিন্তু রাখা আছে, তারও কিন্তু চিকিৎসা চলছে। এবং পুলিশ যেমনটি বলছে যে ঘটনাস্থলে কিন্তু তদন্তকারী দল তারা কাজ করছে। হত্যার কারণ এখনও স্পষ্ট তারা আমাদেরকে জানায়নি, তবে প্রাথমিকভাবে এবং তারা যতটুকু ধারণা করছেন যে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং এই ঘটনা যেহেতু অজ্ঞাত, তাই এখন আসলে মূলত কি কারণে আসলে এই হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি বিস্তারিত কিন্তু জানানো হয়নি, তবে সেটি তদন্ত করে আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পুলিশ কমিশনার তিনি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন, বিচারকের স্ত্রী এবং বিচারকের সাথে কথা বলেছেন। এবং বিচারকের স্ত্রী যিনি রয়েছে এই তার খোঁজ খবর কিন্তু নিয়েছেন এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছেন। স্থানীয় যারা থানার যে পুলিশ রয়েছেন তাদের সাথেও কথা বলছেন। এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার আত্মীয় স্বজনরাও এসেছেন এবং এই ঘটনার সুষ্ঠু যে কী ঘটনা ঘটেছিল পেছনের যে বিষয়টি সেটি কিন্তু জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোহার, তারেক, আপনাকে ধন্যবাদ।